মোহনবাগানি মানেই তো একটা আবেগপ্রবণ মনোভাব। মলিনার ওপর আমাদের ভরসা ছিল প্রথম থেকে। সুপার কাপ নতুন আসছে, সুপার কাপটা আশা করি আমরা জিতবো। লিগ শিল্ড অলরেডি জিতে গেছিলাম, আর কাপটা আমরা কিন্তু সেটাও জিতে ফেলেছি। মনে পড়ে আপনাদের প্রথম ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল, তারপর হার। মোহনবাগান আমাদের আশা রাখে, কারণ মায়ের সমান আমাদের মোহনবাগান, আমরা ভারত সেরাই মোহনবাগান। ওস্তাদের মাস শেষ রাতে বলে, মলিনা পুরো সেই জিনিসও দেখিয়েছে। প্লাস আমাদের মাস্টারটক ছিল আপুইয়া। বিদেশি ডিফেন্ডার না থাকা দিব্যেন্দু বিশ্বাস আমাদের উঠে এসছে, অনেক গোল বাজিয়েছে। বাংলা নববর্ষের দিনে আজ সবুজ মেরুন তাঁবুতে ডবল সেলিব্রেশন। কারণটা হচ্ছে মোহনবাগান মাঠে এসেছে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ, এবং সেখানে অনেক সমর্থকরা ভিড় জমিয়েছে মোহনবাগান মাঠে। কি বলছে মোহনবাগান সমর্থকরা, চলুন জেনে নিই। ডবল সেলিব্রেশন অবশ্যই হবে, কারণ লিগ শিল্ড অলরেডি জিতে গেছিলাম, আর কাপটা আমরা কিন্তু সেটাও জিতে ফেলেছি। কিন্তু আমরা লিগটা যেভাবে শুরু করেছিলাম, মনে পড়ে আপনাদের প্রথম ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল, তারপর হার। শুধু হার না, 3-0 গোলে হার, সেটা আবার ব্যাঙ্গালোরের মাঠে গিয়ে। তারপর থেকে প্লেয়াররা যেভাবে লড়াই করে ফিরে এসছে, কোচের ট্যাকটিক্স প্লাস ম্যানেজমেন্টের তো একটা রোল প্লে করেই। সব নিয়ে যে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, সকল মোহনবাগান প্রেমী যারা মানুষ আছে সবাই কিন্তু খুশি। আজকে নতুন বছরে সবাই খুশি আমরা। মলিনা প্রথমে ডুরান্ড কাপ ফাইনালে গিয়ে হেরেছিল, সেই জায়গা থেকে এখন লিগ শিল্ড উইনার প্লাস আইএসএল কাপ উইনার, এটা নিয়ে কী বলবে? দেখুন, প্রথমেই বলবো ভুল সব জায়গাতেই হয়, সবাই ভুল করে, কিন্তু সেই ভুলকে শুধরে সেটাকে নতুন দিকে আবার নিয়ে যাওয়া, সেই ভুলগুলোকে রেকটিফাই করে সাফল্য এনে দেওয়া, এটাই হচ্ছে কিন্তু একটা টিমের আমার মনে হয় মেন ইউএসপি হওয়া উচিত একটা টিমের। কেমন লাগছে মোহনবাগান ক্লাবে মাঠে আইএসএল শিল্ড একবার হকি একটা ট্রফি এসছে, আবার আইএসএল ট্রফিও এসছে, কেমন লাগছে? মোহনবাগান শুধু বাংলা না, পুরো ভারতবর্ষেরই এখন 1 নম্বর টিম হয়ে গেছে। যেখানেই দেখছি যাই আমরা টাচ করছি সেটাই কিন্তু শোনা হয়ে যাচ্ছে। চেষ্টা করব এটাই বজায় রাখার, কারণ মোহনবাগান আগেও অনেক ট্রফি পেয়েছে। এটা না যে আমরা এবারে শিল্ড পেয়েছি আমরা বিশাল খুশি। আমরা প্রচুর ট্রফি ক্যাবিনেটে আমাদের ট্রফি আছে, আরও আগামী দিনে আসবে, এটাই আমরা আশা করি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। মোহনবাগান মাঠে আইএসএল শিল্ড একদিকে, আইএসএল ট্রফি একদিকে, আর হকির একটা ট্রফি একদিকে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমাদের প্রিয় দল এরকম সুন্দর সুন্দর ট্রফি পাচ্ছে, আমাদের ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগছে। আজকে কি প্ল্যান আছে মোহনবাগান মাঠে? আজকে আমরা গার্ডেনরিচ মেইরাজ থেকে এসেছি, আমাদের বিকেলে গার্ডেনরিচে একটা র্যালি বেরোবে, যেহেতু আইএসএল ট্রফি পেয়েছে মোহনবাগান, সেই থ্রুতে আমাদের একটা র্যালি বেরোবে 6টা থেকে সন্ধ্যে। নববর্ষের দিনে মোহনবাগান মাঠে আইএসএল শিল্ড, আইএসএল ট্রফি প্লাস আবার হকি কাপ, কেমন লাগছে? অসাধারণ অনুভূতি। এই অনুভূতি নিজের ভাষায় বর্ণনা করা যায় না। বিগত বেশ কিছু বছর ধরে মোহনবাগানের যে সাফল্য, তার কিছু বলার নেই। এবং খুবই অভিভূত আইএসএল শিল্ডের পর আইএসএল ট্রফিটা আমাদের আসাতে, এবং আজকে নিজের চোখে এত সুন্দর একটা দিনে সেটা নিজে ছুঁয়ে অনুভূতিটা নিতে পারবো, এটাই একটা অদ্ভুত অনুভূতি লাগছে। এবং নিজের মেয়েকে নিয়ে এসেছি, ও মোহনবাগান সমর্থক, খেলা দেখে আমার সাথে। খেলা দেখতে যায়নি এখনও, কিন্তু খেলা টিভিতে দেখে। এটা একটা অন্য রকমই অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা সবসময় সম্ভব হয় না, কারণ মোহনবাগানি মানেই তো একটা আবেগপ্রবণ মনোভাব। সেই জিনিসটার থেকে আসা আজকে এত বড় অনুষ্ঠান, পয়লা বৈশাখ, বার পুজো, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, উপভোগ করব, আনন্দ করব, ব্যাস এটুকুই। আর কি মনে হচ্ছে, কারণ মলিনা ডুরান্ড কাপে ফাইনালে হেরেছিল, সেখান থেকে আজকে আইএসএল কাপ উইনার প্লাস আইএসএল শিল্ড উইনার, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা খারাপ লেগেছিল। একটা এত ভালো টিম গত 2-3 বছর ধরে এত সাফল্য পাচ্ছিল, প্রতিটা বছরই আমরা কিছু না কিছু ট্রফি পেয়েছি, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে খারাপ লেগেছিল। কিন্তু কোথাও একটা আশা ছিল যে হ্যাঁ হয়তো ভালো করবে, আর তারই ফলস্বরূপ আজকে একটা টিম গেম বলুন, একটা ফুল ম্যানেজমেন্টের এত সুন্দর অর্গানাইজ করে টিমকে পরিচালনা করা বলুন, তার ফলশ্রুতি এটাই। মেয়েকে নিয়ে আইএসএল ট্রফি আর আইএসএল শিল্ড, মেয়েরও দেখা হয়ে গেল, কেমন লাগছে? ভালো লাগছে খুব। টিভিতে খেলা দেখেছিলে ফাইনাল ম্যাচ? হ্যাঁ। কি মনে হয়েছিল প্রথম যখন বেঙ্গালুরু গোল মেরেছিল, মনে হয়েছিল যে মোহনবাগান হেরে যাবে? হ্যাঁ,
একটু মনে হয়েছিল। তারপর এখন জিতেছে, তাই তো? কেমন লাগছে জিতে? ভাল লাগছে। খুবই আনন্দ হচ্ছে যে মানে এই জিনিসটা দুটো একসাথে দেখতে পাবো, আশা করেছিলাম, কারণ মোহনবাগান আমাদের আশা রাখে, কারণ মায়ের সমান আমাদের মোহনবাগান, তাই ওটা তো দেখতে আজকে এলাম। আমি মানে ফার্স্ট টাইম মানে মাঠে যে এই বার পুজোর দিন আমি এসেছি, খুবই মজা হচ্ছে। আমি 9টার মধ্যেই আমি ঢুকে গিয়েছিলাম, এসে অনেক মানে ঘোরাঘুরি করলাম, দেখলাম, খুবই মজা লাগছে। এই যে দিদিরা দাদারা সব অনেকের সঙ্গেই দেখা হলো। আশা করি মোহনবাগান এইভাবে এগিয়ে যাক, আমাদের গার্ডেন রিচ মেরিনার্সও তৈরি আছে, আমরাও এগোবো। বাট জয় মোহনবাগান, আমরা ভারত সেরাই মোহনবাগান। শুভ নববর্ষের দিনে মোহনবাগান মাঠে আইএসএল ট্রফি, এটাই কি সবচেয়ে ভালো দিন? একদম, কারণ বাংলা বছরের শুরু, আর আমাদের হচ্ছে কি মোহনবাগানেরও মানে কি বলবো, মানে দ্বিমুকুট জয়, মানে সিল্ড, এদিকে চ্যাম্পিয়ন ট্রফি, আর যে রয়েছে আমাদের মানে হকি ট্রফিটাও আমরা দেখতে পেলাম। খুবই মজা, এইভাবে চোখের সামনে দেখে এর থেকে আনন্দের কিছু হয় না, কারণ এটাও আবার নববর্ষের প্রথম শুরু বাংলা বছরে। আর আগামীকাল আমরা চাই আরও এগিয়ে যাক এইভাবে মোহনবাগান। হ্যাঁ, নববর্ষের দিনে মোহনবাগান মাঠে আইএসএল শিল্ড আর আইএসএল কাপ আছে, আর একদিকে হকি কাপ আছে। কেমন লাগছে? খুবই আনন্দ উপভোগ করছি এসে পরে। যাই হোক, আমি প্রথমবার এলাম, আমি বাঁকুড়ায় বাড়ি আমার, তো আমি এইখানে ডিউটি করি, তারপরে আমি এসেছি, খুব আনন্দ উপভোগ করছি। মানে এটা কি সব থেকে খুব ভালো দিন হলো যে নববর্ষের দিনে এই 3টে কাপ একসাথে দেখলে? হ্যাঁ, একদম খুব ভালো মনে হচ্ছে, খুব আনন্দ মনে হচ্ছে। খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আমরা মোহনবাগান এবং সকলেই আমরা মোহনবাগানই, এবং আজকের দিনে একটা স্পেশাল আনন্দ, আজকের নতুন বছরের শুরু, এবং এই নতুন বছরের শুরুতে আমাদের মোহনবাগান মাতৃসম্য ক্লাব যে আজকে শিল্ড থেকে শুরু করে যে ট্রফি আমরা আইএসএল চ্যাম্পিয়নে জয় করে নিয়ে এসেছি, তার সাথে সাথে হকি আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হয়ে জিতে এসেছি। আমরা মোহনবাগানই, আমি গর্বিত। আমি নিজে একজন মোহনবাগান সাপোর্টার, এবং মোহনবাগান হিসাবে আমি নিজেকে অনেক গর্ববোধ করি এবং গর্বিত। আমি আজকের দিনে এত সুন্দর একটা আমাদের যে দ্বিতীয়বার আমরা আবার আইএসএল আমরা যে ট্রফি আমরা যে জিতে এলাম, তার জন্য আমাদের খুবই ভালো লাগছে। আমরা এছাড়াও আমরা আজকে আমাদের গার্ডেন রিচ মেরিনার্সের তরফ থেকে আমরা মাঠে এখানে উপস্থিত আছি। সবাইকে জানাবো শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে আমি রণদীপ, দ্য বল, কলকাতা।